লক্ষ্মীপুরের শমশেরাবাদে মাদক ব্যবসায়ী নাসির ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। নিয়মিত এলাকায় মাদক সেবন ও বিক্রি করছে তারা। এতে করে এলাকার যুব সমাজ খারাপ পথে ধাবিত হচ্ছে। স্থানীয়রা বলেন, নাছির এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সে এলাকায় মাদক সেবন ও বিক্রি করছে। এর আগেও পুলিশ তাকে গ্রেফতার করেছে। এছাড়া তার ছেলেরা এলাকায় চুরির সাথে জড়িত। বাসাবাড়ির মোটর অটোরিকশা চুরি করতে গিয়ে তারা ধরাও খেয়েছে। এলাকার মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না, বিভিন্নভাবে হয়রানি করে। সম্প্রতি লক্ষ্মীপুর পৌরসভার শমশেরাবাদ এলাকায় আলিমুদ্দিন ব্যাপারী বাড়ির আরজু বেগম ও তার পরিবারের লোকজনের উপর চুরিকে কেন্দ্র করে হামলা করে একই এলাকার এলাহিয়া বাড়ির মোহাম্মদ নাসির হোসেন ও তার ছেলে আসিফ, আশিক, মোহাম্মদ মোহন, শিল্পী বেগম সহ অজ্ঞাত 7-8 জন। জানা যায়, গত 10 জুন আরজু বেগমের ঘর থেকে একটি মোবাইল চুরি করে নিয়ে যায় নাসিরের স্ত্রী শিল্পী বেগম। এছাড়াও 13 জুন কানু ডাক্তার বাড়িতে পানির মোটর চুরি করে তার ছেলে আশিক, যা এলাকার লোকজন হাতে নাতে ধরে। ওই ঘটনার পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে আসামিরা দেশীয় অস্ত্রসহ আরজু বেগম ও তার পরিবারের উপর হামলা করে। এতে আহত হয় আশরাফুল ইসলাম, সালেহা বেগম, সাবুরা খাতুন। এ ঘটনায় আরজু বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলায় নাসির বর্তমানে জেলে রয়েছেন। নাসির একজন মাদক ব্যবসায়ী, তার নামে ডিবি কোর্টে 3টা মামলা চলমান আছে। তার ছেলে চিহ্নিত একজন অটো মিশুক এবং মোটর চুরির সাথে সম্পৃক্ত। এলাকাবাসী এটার বিরুদ্ধে পদক্ষেপ নিলে, অর্থাৎ তাদেরকে ধরতে গেলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে মোটর সহ হাতে নাতে ধরছি। আমরা জব্দকৃত মোটরটি আমরা সদর থানায় হস্তান্তর করার পরে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আমার মাথার মধ্যে আঘাত করে এবং আমার এলাকার 4-5 জন বাইকে এবং এক বোনকেও সেই এই দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করে। এক পর্যায়ে আমরা সদর থানায় মামলা করি। মামলা করার পরে নাসির এবং নাসিরের বউকে আদালতের এই থানার মাধ্যমে এই আদালতে প্রেরণ করা হয়। প্রেরণ করার পরে এই নাসির এই ইয়েতে আছে, এই আপনার জেলা কারাগারে আছে। আর নাসিরের বউ বাইর হয়ে, জামিনে বাইর হয়ে আমাদেরকে এখনও হুমকি দুমকি দিতেছে আমরা যেন মামলা তুলে নিই। আমরা বলছি না, আমরা এই সমাজ সবাই চাই একজন এই সুন্দর একটা সমাজ চাই, যে সমাজে মাদক থাকবে না। আমাদের ছেলে মেয়ে ভাই বোনেরা আছে, তারা পড়ালেখা করবে সুন্দরভাবে, তারা যেন চুরির সাথে জড়িত না হয়, তাদের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আমরা এই প্রতিকার চাই। আমরা চাইতেছি এই সমাজ যেন মাদক মুক্ত হয়। বর্তমানে আজ 18 বছর এই শেখ হাসিনা থাকা অবস্থার মধ্যে এই মোবারক কলোনি গাঁজা, বাবা এবং চুরি প্রচুর বাড়ি গেছে। আমরা শেখ হাসিনার পরে আমরা এই এলাকার মধ্যে জনগণ ঐক্যবদ্ধ হই। আমরা এটা একটা সাধারণত আছে যে আমরা এটা একটা সোনার বাংলাদেশ চাই। এখানে আমরা চোর ধরতাম গেছি, চোর ধরছি। বর্তমানে চোর নাসির একজন বাবাই ব্যবসায়ী, নাসিরের বউ সহ। নাসিরের বউ বাবা কাস্টমার বাবা দেয়। তারপরে হেতে ছেলে 2টা আছে। নাসিরের একটা অটো চুরি করে, একটা মোটর চুরি করে। এটা আমরা পরশুদিন শুক্রবার রাত্রে আমরা একটা মোটর পাইছি তার হাতে নাতে। এই মোটরটা ধরি আমরা বর্তমানে থানাতে আছে, ধরতাম গেছি নাসিরের ছেলেকে। নাসিরের ছেলে বউ, নাসিরের মা আমরা বাধা দিই। এখানে অনেক মানুষের আহত করছে। নাসিরের ছেলে আর ছেলে সহ এবং এতে নাসিরের পরিবার সহ। তারপরে এবং আমরা মামলা করতাম গেছি, উল্টা আঙ্গনাম মামলা দিছি। আমরা চোরের বিপক্ষে থাকি, আমরা মামলা দিই না এবং চোর আঙ্গনের নামে মামলা দিই। আমরা খুব সমস্যাতে আছি। আমরা তাদের একটা ফ্যামিলির কাছে আমরা খুব জিম্মি হয়ে রয়েছি। পুরো 7 নম্বর ওয়ার্ড পুরো জিম্মি হয়ে রয়েছে একটা ফ্যামিলির কাছে। তারা মাদক ব্যবসা করে, তারা বাবার ব্যবসা করে। তার স্ত্রী, নাসিরের স্ত্রী, সে বড় ডিলার, তার পরিবারও বড় ডিলার। রামগতি তাদের বাড়ি, নাসিরের শ্বশুরবাড়ি রামগতি। তাদেরকে ওইখান থেকে 2টা জায়গা থেকে এলাকাবাসী উচ্ছেদ করে দিছে। এটার খোঁজখবর নিয়ে আপনারা দেখেন। আইনশৃঙ্খলা বাহিনীর আমরা অবগত জানাইতেছি যে আপনারা সুস্থ তদন্ত করি, যারা আসামি তাদেরকে আইনগতভাবে আপনারা অ্যাকুরেটলি শাস্তি দেন। আমাদের এলাকাতে যেন কোনো মাদক ব্যবসা, চুরি দাঁড়ি যেন কোনো কিছু না হয়। আমরা এলাকাবাসী এই পরিবার থেকে যেন আমরা শান্তি পাই। এই একটা পরিবারের কারণে আমাদের এলাকার যত মুরব্বী আছে তাদেরকেও কোনো পাত্তা দেয় না। তারা কোনো কিছুতেই পাত্তা দেয় না। তারা এত বিশৃঙ্খলা এলাকার মধ্যে করে যেটা বলাবিহীন।
এটা তাদের এই নাসিরের নামে 3টা মামলা আছে, এমনকি নাসিরের ছেলে অটো চুরি করে, এটার কিছু ভিডিও ফুটেজও আছে। তার ছেলে ছোটোটা আমরা চাইছেন মোটা চুরি করে, মোবাইল চুরি করে, আমরা চাইছেন তার চুরি করে, আমরা চাইছেন শিক্ষা অফিসের সাথে একটা বিল্ডিং হইতেছে নতুন, ওইখান থেকে নতুন তাদের মোটর নিয়ে গেছে, তাদের 3টে ফ্যান নিয়ে গেছে। এরপরে কানু ডাক্তারের এখান থেকে তাদের মোটর নিয়ে গেছে, তার নিয়ে গেছে এই সামাদি স্কুলেরও আমরা চাইছেন মোটর নিয়ে গেছে। ওইখানে ধরার পরে যে দত্তরি আছে আবু কাকা, ওই আবু কাকারে এই নাসিরের বড় ছেলে আসারি আমরা চাইছেন পা ভাঙিয়ে এলাইছে। কথা বুঝছেন? এখানে আমরা চাইতেছি যে এলাকার মানুষের যেন শান্তিতে থাকতে পারি, আমরা যেন সবাই মিলে একসাথে চলতে পারি। চোর বাটপার গাজার ব্যবসায়ী বাবার ব্যবসায়ী তারা যেন এই এলাকাতে না থাকতে পারে। আমরা সবাই এই আবেদনটা জানাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে, পুরো জাতির কাছে। আমরা এই চোরের দৌরানিতে আমরা খুব জ্বালা যন্ত্রণার মাঝে ভোগ করতেছি। 15-20 বছর আমরা এলাকাতে থাকতে পারি না। আমরা এলাকার মাঝে একটা কমিটি করছি সমাজবাসী, আমরা চোরটা যেন এই এলাকাতে রইতে পারি, আমরা যেন এই এলাকাতে না রাখতে পারি। আমরা এটার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা মনে করেন আবেদন জানাইছি, আমাদের এই চোরটা যেন এখান থেকে অ্যারেস্ট করি, এখান থেকে নিয়ে যায়। এদিকে শনিবার 14 জুন বিকেলে নাসির ও তার স্ত্রী শিল্পী বেগম সহ আশিক, আসিফ, মামুন, মোহনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সদস্য সচিব নাজমুল হাসান শ্যামল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, স্থানীয় মোহাম্মদ আশরাফুল ইসলাম, 7 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিনুদ্দিন, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, বাবুল, এছাড়াও এলাকার শতাধিক মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে, ইতোমধ্যে 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।